هريرة رضي الله تعالى عنه أنه قال الشمس والقمر ثوران مكوران في النار يوم القيامة সূর্য আর চন্দ্রকে আল্লাহ পাকড়াও করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর জাহান্নামে যখন তাকে দেওয়া হবে সূর্য আর চন্দ্রের আলো থাকবে না। চিন্তা করেছেন? সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, কিচ্ছু বলবেন না। আরে সূর্য, যে সূর্য পৃথিবীর থেকে 4 গুণ বড়, এই সূর্যের যে আলো, যেই রোদের তুখারে আমরা দাঁড়াতে পারি না, রাস্তায় থাকতে পারি না, জমিনে কাম করতে পারি না, এই সূর্যের যে আলো পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আলোকিত করে দেয়, জঙ্গলে নিট পর্যন্ত আলো যার চলে যায়, এই আলো হারিয়ে যাবে। মুকাওয়ারাত, এর আলো থাকবে না। ইজা শামসু কুবিরাত, আল্লাহ বলেছেন সূর্য সেদিন আলোহীন হয়ে যাবে। ওয়াইদান নুজুম কাদারাত, আর এই তারকাগুলো আপনার অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে, এর কোনো আলো থাকবে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামে কিয়ামতের দিন এই সূর্য আর চন্দ্রকে দিয়ে দেওয়া হবে। কেন? কানা ইউবাদান, এই দুইটাকে পূজা করত মানুষ পূজা করার কারণে এই দুটাকে জাহান্নামে দেবে। ভাইয়ের আমার, বলছিলাম জাহান্নামের খড়ি হবে মানুষ আর পাথর, আর সাথে আরেকটা জাহান্নামের খোরাক পাওয়া গেল সূর্য আর চন্দ্রকে। সেদিন এই সূর্য আর চন্দ্র আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিন মুকাওয়ারান ফিন নার ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন জাহান্নামের আগুনের কাছে এর আলো একদম বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে জাহান্নাম কত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কেমন হবে সেই আলোচনা আসছে। ওয়াশামসু মা'ইলামিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এই সূর্যটা এত বড় হওয়ার পরে ইন্নাকুম ওয়ামা তুআদুনা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম, তোমরা যাদের ইবাদত করছো এদেরকে, তোমাদেরকে এবং এদেরকে জাহান্নামের খড়ি বানানো হবে। বলেন নাউযুবিল্লাহ। যত পৃথিবীতে পূজা করা হচ্ছে সবগুলোকে কিয়ামতের ময়দানে আপনার খড়ি বানানো হবে। আমরা দেখেছি এর আগে ওই যে কোটালীপাড়া না কোথায় জেনে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বানানো হয়েছে, আর ওই ভাস্কর্যে আপনার ফুল দেওয়া হচ্ছে, আর সবাই এভাবে হিন্দুদের মতো সালাম করছে। নাম ধরে বললাম, স্মৃতিসৌধ বছরে বছর যখন উদযাপন করে স্বাধীনতা দিবস, সেদিনও ফুল দিয়ে মাথা নত করে আমাদের দেশের নেতা নেত্রীরা আর সাধারণ জনগণ দাঁড়িয়ে থাকেন। এরা সবাই অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনোদিন জান্নাতে যাবে না। এরা 5 ওয়াক্ত সালাত পড়লো জাহান্নামী, হজ করলো জাহান্নামী, কোটি কোটি মিলিয়ন ডলার দান করলো জাহান্নামী। এই জন্য যারা শিরক করেছে কিয়ামতের ময়দানে এদেরকে এবং যাদের পূজা করা হচ্ছে এই পাথরকে, ইটকে, বালুকে, সিমেন্টকেও আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, যে সমস্ত পীর আউলিয়াদের পূজা করা হচ্ছে, কবরকে পাকা করা হয়েছে, এই কবরে যারা পূজা করে, সিজদা করে, রুকু করে, চাই, দোয়া করে, মান্নত মানে, টাকা দেয়, আগরবাতি জ্বালে, মোমবাতি জ্বালে, যাহা কিছু করে না কেন, যারা এসব কিছু করে এরা অরিজিনাল মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনদিন জান্নাতে যেতে পারবে না। এই সমস্ত নামধারী মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল জব্বার, এরা সবাই বেঈমান, মুশরিক, চিরকাল জাহান্নামী, কোনদিন জান্নাতে যেতে পারবে না। এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। আর যেই বাবা শুয়ে আছে কবরে, ও যদি এ কাজ করার জন্য বলে থাকে, যদি সম্মতি প্রকাশ করে থাকে, আমার কবরটা মাদ্রাসার মসজিদের সামনে দিবা, পাকা করবে, চাদর দিবা, সুন্দর করে সাজিয়ে দিবা, এটা মাজার, এই মাজারের নাম এই মাজার রাখবা, এই কবরের নাম এই মাজার বলে আখ্যায়িত করবা, এমন যদি সে পছন্দ করে থাকে, বলে থাকে, তাহলে এই বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবে এদের সাথে সাথে। এমনি ভাবে হিন্দুরা যাদের পূজা করে, যে সমস্ত মূর্তিদের পূজা করে, এই সমস্ত মূর্তি এবং তারা যাদের পূজা করে, এদের সকলকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। ভাইয়ের আমার, এক
বাড়ি, এক কথায় এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে মানুষ দিয়ে, এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে জিন দিয়ে, এই জাহান্নামকে পরিপূর্ণ করা হবে ওই সমস্ত বস্তু দিয়ে যাদের পূজা করা দুনিয়াতে হতো। তারপর এর পেট ভরবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কি রাখবেন? পা রেখে দিবেন। এখানে আমার ওয়াজটা কেটে দিয়েছিলেন। পা যখন রেখে দিবে তখন আগুন উথাল পাতাল ধরে যাবে, আর চাইবে না, আর বলবে আল্লাহ এনাফ এনাফ হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল? কাদামাহ মানে পা, কাদামা মানে কি? পা। তাহলে পা আল্লাহর আছে, বোঝা গেল না? যাই পা আছে না নেই? আরে অদ্ভুত, আমাদের দেশের একদল লোক আছে, মুলবি আছে, আলেম আছে, এদের প্রত্যেকের নামে মুফতি লেখা আছে। কারণ 1 বছর পড়লেই মুফতি হয়ে যায়, ফতোয়া দিতে পারে। এদের সার্টিফিকেট মানে মুফতি হলে ফতোয়া দিতে পারবে, আর না হলে পারবে না। ও জাহেলে মুরাক্কাব হলো ফতোয়া দিতে পারবে, এলেম কালাম না থাকলেও চলবে, খালি মুফতির সামনে থাকবে। এই জন্য আমি বলি, এই দেশের যত মুফতি আছে, যাদের নামের আগে মুফতি লেখা আছে, এরা সবাই মূর্খ, এরা ইসলাম বুঝে না, অরিজিনাল ইসলামকে জানি না এরা। আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি জেনে শুনে বলছি, এরা আসলেই মুফতি যাদের নামে শুরুতে আছে মুলবি না এরা। তার মধ্যে এটা এরা ব্যাখ্যা করেছে কি, কাদাম মানে পুরানা, কাদিম মানে পুরানা বুঝায়, কাদাম মানে পুরানা। পৃথিবীতে কোন ডিকশনারিতে কাদাম মানে পুরানা এ কথা কেউ ব্যাখ্যা করে নাই। কাদাম মানে পা, কাদাম মানে কি? পা। পাকে বোঝানো হয়েছে ভাইয়ের আমার। কিন্তু তারা বুখারীর হাদিসকে আপনার এভাবে অপব্যাখ্যা করেছে, বলছে কাদাম মানে পুরানা, অর্থাৎ আল্লাহ পুরানা। আল্লাহ জাহান্নামকে শান্ত করার জন্য পুরানা কিছু রেখে দিবেন, এই জন্য আল্লাহ কাদাম ব্যবহার করেছেন, আসলে আল্লাহর পা। আর হাদিসের মধ্যে আছে কি, আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে তার পাকে রেখে দিবেন, কাদামাহ। একটা হাদিসের এবারতে এভাবে লেখা আছে, ফা ফিহা কাদামাহ হাত্তা ইয়াদা রব্বুল ইজ্জা, সম্মানের রব অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াদাউ রেখে দিবেন কাদামাহু তার পাকে, তার পাকে কাদামাহু হু তার পুরানাকে রেখে দিবে। এখানে কি বুঝাই? যদি বলি তার পুরানাকে রেখে দিবে তাহলে কি অর্থ হবে? পা বলা হয়েছে। এবং পৃথিবীতে যত মাযহাব রয়েছে, আমাদের এই বাংলা ভারতের এই জাল মুক্তিরা ছাড়া পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম সবাই বলেছেন কাদাম মানে আল্লাহর পা। আবু হানিফা রাহিমাহুল্লাহর এই মত। আবু হানিফা রাহিমাহুল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, কিন্তু তার নাম দিয়ে এরা ভাঙিয়ে খেয়ে অগণিত অন্যায় ভাবে ফতোয়া দিয়ে যাচ্ছে, যেটা কোরআন সুন্নাহর সাথে কোনো মিল নাই। বুঝছেন কথা? সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাদাম এখানে বর্ণনা করেছেন, এই কাদাম মানে আল্লাহর পা মোবারক। তবে আল্লাহর পা কেমন আমরা কেউ জানি না। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, এই ইবলিস মা মানাকা তাসজুদা, তোমাকে কে নিষেধ করলো সিজদা করার থেকে? লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যাকে নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি। বিয়াদাই মানে দুই হাত দিয়ে সৃষ্টি করা। যদি হাত এখানে হাত দিয়ে আর বলে কুদরতি হাত, মানে আল্লাহ শক্তি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহ বলেছেন হয়ে গেছে। নাউজুবিল্লাহ, সরাসরি কোরআনকে অস্বীকার করছে। এই জন্য এই মুফতিদেরকে বলেছি, এরা যত মুফতিদের মৌলবীদের নামের প্রথমে মুফতি লেখা আছে সবগুলো মূর্খ। এরা কোরআন হাদিস বুঝে উল্টা ব্যাখ্যা করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল্লাহ বলেন সূরা জুমার, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনিহি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই 7 জমিনকে এবং এই 7 আসমানকে মাতবিয়াতুন বিয়ামিনিহি এইভাবে ভাঁজ করে, যেটাকে মাতবিয়া বলা হয়, এইভাবে ভাঁজ করা, এইভাবে ভাঁজ করা বলা হয়। এইভাবে ভাঁজ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ামিনিহি ডান হাতে নেবেন। আমার হাত দিয়ে আমি দেখাচ্ছি, আল্লাহর হাত দেখাচ্ছি, আপনাদের বোঝার জন্য দেখাচ্ছি। ডান হাতে নেবেন, ডান হাতে নেবেন। এবার বুখারী মুসলিমের হাদিস আছে, ইয়াহুজ্জু বিহিন্না,
এই 7 আসমান 7 জমিনকে নিয়ে এভাবে ঝাঁকি দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দেখাচ্ছেন, উনিও দেখাচ্ছিলেন মিম্বারে দাঁড়িয়ে। সাহাবী বলছে আমি মিম্বার ধরেছিলাম, এমন করে ঝাঁকি দিচ্ছিলেন মনে হচ্ছে মিম্বার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে যাবেন, এজন্য আমি মিম্বার ধরেছিলাম। সেদিন বলবেন আইনাল জাব্বারুন, এই জাপারশালী ক্ষমতাশালীরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, এই অহংকারীরা কোথায়? এভাবে আল্লাহ ডাক দিয়ে বলবেন, কেউ সেদিন কথা বলার ক্ষমতা রাখবে না। ভাইয়ের আমার, 7 আসমান 7 জমিনের পরিচয় এই জন্য আমি আগে তুলে ধরেছিলাম। এই বিশাল আসমান আর জমিনকে আল্লাহ এইভাবে কাগজের মতো ডান হাতে ধরে থাকবে। বোঝা যাচ্ছে আল্লাহর ডান হাত আছে আর আল্লাহর অন্য হাতও আছে, দুটাই ডান হাত। আল্লাহর অন্য হাদিসের মধ্যে আছে, কোথায় যেন ওয়াজে বললাম, আল্লাহর দুটাই ডান হাত, বাম হাত বলা যাবে না, অর্থাৎ আল্লাহর হাত আছে। বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর 2 হাত এইভাবে ফেলানো। আল্লাহ যখন বান্দা চাই তখনই দিয়ে দেয়। কাফের চাইলে দেয়, মুশরিক চাইলে দেয়, ইহুদি চাইলে দাও, খ্রিস্টান চাইলে দেয়, বৌদ্ধ চাইলে দেয়, মুসলিম চাইলে দেয়, যে চাই তাকে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ তাআলা কাউকে নয়রাজ করে না। এখানেও বোঝা যাচ্ছে আল্লাহর 2 হাত আছে। কিন্তু আমাদের দেশের এই মুলবিরা, যাদের নামের প্রথমে মুফতি আছে, দেশ ও জাতিকে যারা ধোঁকা দিচ্ছে মুফতি বলে, তারা এই ব্যাখ্যা করেছে আল্লাহর হাত বলে কিছু নাই, আল্লাহর কুদরাতি হাত, এটা কুদরাত লাগাই দিয়েছে। বুঝেছেন? এই জন্য আমি বলি এদেরকে দিয়ে ওয়াজ করাবেন। আর ইমামতি দায়িত্ব তো দেওয়াই যাবে, ইমান আমল সব খেয়ে ফেলবে, নষ্ট করে দেবে। ভাইয়ের আমার, যদি এখানে কোনো হানাফি মাযহাবের লোক থাকেন তাহলে আমার কথায় কষ্ট পায়। আপনার ইমান ঠিক করার জন্য দেওবন্দ থেকে লেখাপড়া করে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আকীদা ইমান এনে দিচ্ছি। মদিনার সাথে মক্কার সাথে আপনার মুক্তির ইমান আকীদার কোনো মিল নেই। মক্কা মদিনার আলেমদের কথা বললে আপনার মুক্তির গায়ে আগুন জ্বলে যায়। ইরানের মৌলবীর কথা যদি বলা হয়, ইরাকের মৌলবীর কথা যদি বলা হয়, মিশরের ভ্রান্ত মুক্তিদের কথা যদি বলা হয়, তাহলে তারা আনন্দিত হয়ে যায়। আর মক্কা মদিনার আলেমদের কথা শুনলে এদের গায়ে আগুন জ্বলে যায়। এর কারণ কি? এর ইতিহাস আছে, নেটে দেখে নেবেন। মুখলিস বিন আরশাদ নামে, কারবালা থেকে মদিনা টু কারবালা এই নামে বক্তব্য আছে। এরা শিয়া, এই শিয়াদের সাথে সংমিশ্রণ হয়ে যাওয়ার কারণে এদের আকীদার মধ্যে সমস্যা ঘটেছে, মানহাজের সমস্যা ঘটেছে, মাসলা মাসাইলের সমস্যা ঘটেছে। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এ কথাটা হচ্ছে শিয়াদের আবিষ্কার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা হচ্ছে শিয়াদের আবিষ্কার করা। আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা হচ্ছে কাদের আবিষ্কার করা? হিন্দুদের আকীদা, তাদের বইয়ের মধ্যে আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা শিয়ারা তাদের কিতাবে লিখে রেখেছে, ওখান থেকে ধার করে নিয়ে এসেছে। আর মক্কা মদিনার যত আলেম রয়েছে সাহাবায়ে কেরাম থেকে পর্যন্ত কোন ইতিহাসে কখনো এটা লেখা নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। সমস্ত ওলামায়ে কেরাম, ছোট্ট একটা বাচ্চা, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম মসজিদে নববীতে প্রথম যখন আমি মদিনাতে যাই, বলেছিলাম আল আসআলুকা সুআলান, তোমাকে আমি কি প্রশ্ন করব? বলে বললাম আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বলছে আলাল আরশ। এইভাবে বলছে আল্লাহ আরশের উপরে। ছেলেটার বয়স 3.5 থেকে 4 হবে, 3 থেকে 4-এর মধ্যে হবে, বেশি হবে। ভাইয়ের আমার, বললাম হাতির দলিল, দলিল দাও। বলছে আর রহমান আলাল আরশ ইস্তাওয়া। এই ছোট্ট বাচ্চাকে আল্লাহকে কিভাবে চিনিয়েছে দেখেন। আর আপনি আমি বুড়া হয়ে যাচ্ছি, আমরা আল্লাহকে আজও চিনি না। এরপরে তাকে প্রশ্ন করলাম মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? নবীর নাম কি? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি বললাম বিমাযা খুলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা হয়েছে? তখন আমাকে এই ছোট্ট বাচ্চাটা বলছে হাযা সুআলুন আজীব, এটা আশ্চর্যজনক প্রশ্ন। বিমাযা খুলিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা মারুফ, খুলিকা বিতুরাব। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি দিয়ে তৈরি করা হয়েছে? এটা তো প্রসিদ্ধ কথা, এটা আবার প্রশ্ন করা লাগে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে, ছোট্ট বাচ্চা। সেদিন ভাবলাম এই ছোট্ট বাচ্চাদের জন্য বই লিখতে হবে,
তাই সেদিন থেকে শুরু করেছিলাম আমি আকীদার উপরে বই লিখতে। ওই বইটির নাম হচ্ছে ইসলামী সহিহ আকীদা ও মদিনার শিশুটি। মদিনার শিশুটি মানে এই বাচ্চাটা আমাকে বুদ্ধি শিখাই দিল, তোমাদের দেশের ছোট বাচ্চার জন্য আকীদার বই লেখো, এগুলা না লেখলে শিখবে না। ভাইয়ার আবার এই বইটা আমার গাড়িতে আছে, যাওয়ার সময় নিয়ে যাবেন, টাকা দেখবেন না। বইটা পড়ার পরে যদি মনে করেন আমার টাকাটা নষ্ট হয়েছে, আমাকে কল করে বলবেন, আপনার টাকা ফেরত দিয়ে দেবো আমি। কিন্তু বিশ্বস্ত সূত্র বলতে হবে, কারণ আমাদেরকে মোবাইল করে ধোকা দেয় মানুষের। ঠিক আছে, যে ভাই মনে হয় ওনার নাম হোসেন না কি আছে, যিনি যোগাযোগ করেছেন ওই নাম্বার থেকে বলাবেন। বলার পরে যদি বলেন যে আমার টাকাটা ফেরত দিতে হবে, বই ফেরত দিতে হবে না, আপনার টাকা ফেরত দিন। বুঝেছেন কথা? কষ্ট করে বইটা লিখেছি। একটা সন্তানের জন্য 91টা প্রশ্ন আছে। যেমন আল্লাহ কোথায় থাকেন? আরশের ওপরে। আচ্ছা, সহজভাবে লিখেছি। আল্লাহ খান? না। আল্লাহ ঘুমান? না। আল্লাহর কি তন্দ্রা আছে? না। না না করে আছে, হা হা করে আছে। আমাদের রবকে আল্লাহ, আমাদের রেজেক দেয় কে? আল্লাহ। পানি দেয় কে? আল্লাহ। বাতাস দেয় কে? আল্লাহ। এভাবে আল্লাহ আল্লাহ করে প্রথমে শুরু করা হয়েছে। এরপরে হা না সব দিয়ে 91টা প্রশ্ন আছে। 91টার মধ্যে একটা সন্তানের আল্লাহ সম্পর্কে যা জানার দরকার ওখানে আছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে, আরকানে ইসলাম, আরকানে ঈমান সম্পর্কে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে কতজন, ছেলে কয়জন, মেয়ে কয়জন, চাচা কয়জন, স্ত্রী কয়জন, সব আছে। এরপরে লাস্টে যে দেখবেন আছে শিয়াদের আকীদার হেডলাইন, ওটাও পড়বেন, খুব জরুরি, খুব জরুরি বর্তমান সময়ে জানার জন্য। আর আরকানে ইসলাম, আরকানে ঈমান আছে। আল্লাহর 199টা নাম আছে, 25 জন নবীদের নাম আছে। তারপরে ইবাদতের মূল ভিত্তি কি, ইসলামের মূল নীতি কি, সব ওখানে আছে। আপনারা বইটা অবশ্যই নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটি সহিহ বুখারীতে আছে, قالت قلت فأين الناس يومئذ يا رسول الله। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন মানুষ তাহলে কোথায় থাকবে? আসমান জমিন তো আল্লাহর হাতে। বুঝছেন না? বুঝলেন? তাহলে মানুষ থাকবে। আল্লাহ রাসূল বলছেন, ইয়া ক্বালা আলা জিসরি জাহান্নাম, জাহান্নামের ব্রিজের উপরে থাকবে। যমুনা ব্রিজ কাছে না আপনাদের? একদম কাছে। যমুনার ব্রিজ জাহান্নামের ব্রিজের মতো না। জাহান্নামের ব্রিজ কেমন জানেন? আহাদ্দু মিনাস সাইফ। যে হাদিসটা বললাম এটা আপনার সহিহ তিরমিজিতে আছে, বিশুদ্ধ হাদিস। এটা নিয়ে কারোর দ্বিমত নাই। এবার যেটা বলছি বুখারী মুসলিম হাদিস। জাহান্নাম ওপরে যে ব্রিজ আছে, আহাদ্দু মিনাস সাইফ, তলোয়ারের ধারের থেকে ধারালো, পা দিলে কেটে যাবে। আদাক্কু মিনাশ শাআরা, চুলের থেকেও চিকন সূক্ষ্ম। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? তলোয়ারের থেকে ধারালো, চুলের থেকে চিকন। ফিহি নাকি শাদীদুল যুলমা, আবার এই ব্রিজটা অন্ধকার, অন্ধকার। ফিহি কালালিব, এখানে আবার চেকপোস্ট আছে। প্রথমে যখন যাবেন বলবে কালিমা ঠিক আছে না নাই, বলবে না, টেনে ফেলে নিচে। ফি শাওকা কাসাদান, সাদান গাছের মতো কাঁটা আছে। আল্লাহ নাউযুবিল্লাহ, কি ভয়ঙ্কর রাস্তা। চেকপোস্ট যেখানে আছে সেখানে আবার সাদান গাছের কাঁটার মতো কাঁটা আছে। সাদান গাছ কি? আপনি সূরা সাদান হুজুরকে দিয়ে লেখাবেন গুগলে, তাহলে ছবি চলে আসবে। চারিদিকে তার কাঁটা, ধরার কোনো জায়গা নেই। এই ধরনের কাঁটা, সাদান গাছের মতো কাঁটা হবে, এটা তো জানি আমি, কিন্তু কাঁটাগুলো কত বড় হবে আমি মুহাম্মদ জানি না। হাদিসের অনুবাদ করছি, বানিয়ে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই ব্রিজের কথা বলছেন। সাদান গাছ তো আমি জানি, চিনি, তোমরাও চিনো, জানো, এর মতো কাঁটা থাকবে, কিন্তু কাঁটা কত বড় হবে এটা আমি জানি না। ভাইয়ার আমার, তারপরে ইয়ামাল আলা উসিহি বিযুনুব ওয়াল মাআসি, এরপরে সমস্ত পাপগুলো সমস্ত মানুষের মাথায় চাপিয়ে দেবে।
পাপের বোঝা চাপিয়ে দেওয়া। নাউযুবিল্লাহ। এরপরে আপনাকে এই জাহান্নাম পার হতে হবে। জাহান্নাম দূরত্ব কত? সূর্যটা চন্দ্র প্রায় দুটাকে ফেলে দেওয়ার মধ্যে, এটা একটা টুকরা। এটা একটা জাহান্নামের মধ্যে ফেলবে তো একটা টুকরা, বড় কিছু। জাহান্নামের কাছে কিচ্ছু নাই। চিন্তা করেন জাহান্নাম কত বিশাল। আর আপনারা জানেন একটা পাথর নিক্ষেপ করেছিলেন, যেই পাথরের ওজন হচ্ছে একটা 60টা উটের সমান, এবং যেগুলো গাভী ভরা থাকে, পেটে বাচ্চা থাকে, একদম হবু হবু অবস্থা, পরিপূর্ণ বাচ্চা পেটে, ওজন যদি করেন কমপক্ষে যদি আপনার কত মন করা হয়, হ্যাঁ, যদি আপনি 10 মন করে ধরে নেন তাহলে 7×10 70 মন হবে। এই 70 মন ওজনের একটা পাথর ছাড়া হয়েছিল, আর 70 বছর লেগেছে নিচে যেতে। বলেন সুবহানাল্লাহ। এই হলো গভীরতা। আর এদিকে কত আছে? জাহান্নামের ব্রিজের উপরে মানুষ, সমস্ত মানুষগুলো থাকবে, কিন্তু জাহান্নামের ভিতরে না। কেবলই যমুনার ব্রিজের টোলে পা দিয়েছেন আপনি, এখনো পার হন। ওখানে গেলেই তো পড়ে যাবে, অবস্থা খারাপ। এখন টোল দিচ্ছেন আপনি, এখন আপনার জমিন টমিন কিচ্ছু নাই, এই অবস্থায় এখানে অপেক্ষা আছেন। এই হলো অবস্থা ভাইয়ার আমার। এই কঠিন পুলসরাত পার করে আপনাকে জান্নাতে যেতে হবে। কত হাজার হাজার কিলোমিটার হবে, এটা আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো মানুষ জানে না। সময় কম আর আলোচনা অনেক বেশি। নারুকুম জুজুম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। তোমাদের এই আগুন দুনিয়াতে যে দেখছো, এই দুনিয়ার আগুন থেকে আরো 69 গুণ বেশি আগুন তুখার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরা যেমন একটা, এই আগুন যেমন উত্তপ্ত গরম সহ্য করতে পারছো না, আরো 69 গুণ যোগ হবে এর সাথে, তাহলে আগুনটা কত ভয়ঙ্কর হবে চিন্তা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইনতালিকু ইলা যিল্লি যী সালাসি শুআব লা যালিল ওয়া লা ইউগনি মিনাল লাহাব। সূরা মুরসালাত 30 থেকে 31 নম্বর আয়াত। হে মানব জাতি, তোমরা চলো জাহান্নামের দিকে যেতে থাকো, আর এমন জাহান্নামের দিকে চলো যা 3 স্তরে ধোঁয়া উঠতেছে। ভাইয়ার আমার, আগুন যখন কঠিন হয়ে যায় তখন দেখবেন উপরে উঠে যায়, তো আপনার পাহাড়ের মতো চাপা চাপা হয়ে উঠে, ভাঁজ ভাঁজ হয়ে উঠে, এরকম 3টা স্তর থাকবে, খালি ধোঁয়ার স্তর থাকবে। এই কঠিন জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে উইদ্দাত লিজাহান্নাম, জাহান্নামকে ওকিদাতিন নার আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়। হাত্তা ইহমাররাত, এই আগুনটা লাল কালার ধারণ করে। সুম্মা ওকিদাত আলফা সানা হাত্তা ইবিয়াদ্দাত, এরপরে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়, জাহান্নামের আগুনটা সাদা হয়ে যায়। সুম্মা ওকিদাত আলফা সানা, এরপরে 1000 বছর উত্তপ্ত করা হয়। হাত্তা সুওয়াদ্দাত, এই জাহান্নামের আগুন কালা কুচকুচে হয়ে যায়, একদম কালো, একদম কালো, এমন কালো হয় হয়েছে এই জাহান্নামে। এখানে একজন পড়বে, ওখান থেকে আর কেউ দেখতে পাবে না এটা কি। সামান্য কুয়াশার কারণে যমুনা ব্রিজ বন্ধ করে দেওয়া হয়, গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়, এই গাড়ির থেকে ওই গাড়ি দেখা যায় না। আর এমন অন্ধকার হবে, 1000 বছর জ্বালানো হয়েছে। এই অন্ধকারে এই জন্য দেওয়া হবে, আপনি যদি এখানে কান্নাকাটি করেন, আপনার চেহারা দেখে, আপনার চোখ মুখ দেখে মায়া লাগবে, দয়া হবে। আর যদি অন্ধকারে থাকেন তাহলে তেমন দয়া হবে না। চেহারা দেখলে মানুষের দয়া মায়া লেগে যায়, তাই অন্ধকারে তাকে আযাব দেওয়া হবে। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, চোখে যদি দেখা যায় তাহলে একটা আশ্বাস পাওয়া যায় যে হ্যাঁ, এখান থেকে পার হতে পারলে ওখানে যে একটু আরাম পাবো, অথবা এই নদীতে ডুবে গেছি, এই তো কিনারা দেখা যাচ্ছে, আর একটু শক্তি দিয়ে ওই কিনারায় যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু অন্ধকারে, এমন অন্ধকারে থাকবেন, কোনো কুল কিনারা পাবেন না, কোনো দিকে যাওয়ার সুযোগ নাই। ভাইরা আমার, ইরাদু আহলুন নার ইয়া মালিকু, এই জাহান্নামের মালিক, জাহান্নামের জেলা যা আছে, জেলার দুনিয়াতে জেলখানার জেলার থাকে, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতার নাম মালিক। এই মালিক
আল্লাহকে বলে দাও কিছুক্ষণের জন্য যেন আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয়, সামান্য কিছু সময়। ডাকতে 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 1000 বছর পার হয়ে যাবে। 1000 বছর পরে বলবে লা আউদা লাকুম, তোমাদের ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। ভাইরা চিন্তা করেছেন 1000 বছর পরে আপনার উত্তর আসবে, এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। إذ ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا أخرجنا, যখন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ সমাবেত হবে, মাথা নত করে আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবে আর বলে রব্বানা, হে আল্লাহ আমরা চোখে দেখলাম জাহান্নামকে, আমাদেরকে ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনিন। আল্লাহ চোখে দেখেছি, আমাদের আর কোনো সন্দেহ নাই, আমাদেরকে ফিরিয়ে দেন, আমরা যে ভালো কাজ করব। সেদিন আমরা ভালো কাজ করব। ফাসাদদাকান্না, সেদিন যখন মৃত্যু চলে আসবে। সূরা সাজদার আগের আয়াত বললাম, এখন সূরা মুনাফিকের একদম শেষের আগের আয়াতটা বলবে আল্লাহ একটু সময় দিয়ে দাও, যা আছে সব দান করে দেব। লা সাদদাকান্না, সব দান করে দেব। বুঝছেন? কোন লাভ হবে না। এই দুনিয়াতে থাকতে আপনি সব দিয়ে দিতে চাবেন, কোনো লাভ হবে না। এবার বলেন দান কি আল্লাহর জন্য করবেন না মানুষের জন্য করবেন? আল্লাহকে খুশি করলে আপনি নাজাত পাবেন না জনগণকে খুশি করলে নাজাত পাবেন? কি বুঝাচ্ছে? জাহান্নাম থেকে বাঁচার জন্য একটাই উপায়, আমলের সাথে যে দান করবেন। তুনফিক ইয়ামিনুকা, তোমার ডান হাত দিয়ে দিবে, হ্যাঁ এমন ভাবে দান করবে, তারপরে সেটাকে ফাখফাহা, এরপরে গোপন করবে। হাত্তা লা তা'লাম শিমালুহু, এমন ভাবে ডান হাতে দান করবে, করার পরে গোপন রাখবে যে তার বাম হাত জানতে পারবে না। অর্থাৎ এমন ভাবে দান করবে পাশের মানুষটাই জানবে না। যদি এমন করে কিয়ামতের ময়দানে আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না। সেদিন আমি এই দানশীল ব্যক্তিকে আমি আরশের নিচে জায়গা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নাম প্রস্তুত করা হবে, এরপরে জাহান্নামকে ইউতাবি জাহান্নামে ইয়াওমাইদিন লা সাবউনা আলফা জামাম, হাদিস সহিহ মুসলিম। জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে আসা হবে, 1000 লাগাম দিয়ে টেনে ধরে থাকবে। মা কুল্লি জামামিন আল সাবউনা আলফ মালাক, আর এই প্রত্যেকটি লাগামের সাথে আপনার 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। লাগাম থাকবে কয়টা? 1000। কত থাকবে? ভুল হয়ে গেল আমার থেকে। 70,000 জামাম, 70,000 লাগাম থাকবে। কত হাজার? প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। চিন্তা করেন, একটু চিন্তা করেন। লাগাম থাকবে 1000, প্রত্যেক লাগামে থাকবে 70,000 করে ফেরেশতা। আর এক একটা ফেরেশতার কত শক্তি আল্লাহ দিয়েছেন জানেন? জিবরাইল আলাইহিস সালামকে বললে যাও লূত আলাইহিস সালামের জমিন কি অর্থাৎ সিরাজগঞ্জ পুরাটাকে উঠাও, সে রুটির মতো এভাবে। এত শক্তিশালী ফেরেশতা, প্রত্যেকটি 70,000 লাগামে, প্রত্যেক লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে। আর ইয়াজুরুনাহা, তাকে টেনে ধরে রাখবে। আর জাহান্নাম খালি লাফায়ে চলে যাবে খাওয়ার জন্য। এই জাহান্নাম, নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। কঠিন অবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। এত ওয়াজ করবো কেমন করে? টেনে দিই, মেলা ওয়াজের অভাব নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইযা কানা ইয়াওমাল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদ লিয়াকদিয়া বাইনাহুম ওয়া কুল্লু উম্মাতিন জাসিয়াতুন ফাআওয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন
ওয়ারাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ ওয়ারাজুলুন কাসীরুল মালি উলাইকা সালাসাতু আউয়ালু খালকিল্লাহি তুসআর বিহিমুন নার ইয়াউমাল কিয়ামাতি রাওয়াহু সাহিহ তিরমিজিতে হাদিসটি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছে উনি আসবেন কিয়ামতের দিন, লিয়াকদিয়া বাইনাহুম, তাদের মাঝে ফয়সালা করার জন্য প্রথম ধরবে কাকে? ওই ব্যক্তিকে যে কোরআনকে শিখেছিল, অর্থাৎ আলেমকে। বুঝেছেন আলেমকে? আল্লাহ তুমি মাফ করে এত মানুষ চিনল কেন? আমি তো চাই না 18 সাল পর্যন্ত কোনো ক্যামেরা ট্যামেরা কিনে নেই, এখনো কিনে নেই। এই ক্যামেরাটা একদিনই ভাই দিয়েছে। আমি চাই নাই আমার বক্তব্য নেটে দিতে। ভারতে গেলাম, ভারতের ভাইয়েরা বললেন, সাহেব আপনার 2-1টা আলোচনা আমরা যা পাই তাতে আপনার আলোচনা নেটে দেওয়া দরকার। কেন? যে আমরা বাংলাদেশ যেতে পারব। টাঙ্গাইল থেকে, ক্যান্টনমেন্ট থেকে এক ভাই ফোন দিয়ে বললেন, আপনি মিডিয়াতে কেন মিডিয়া ব্যবহার করছেন না কেন? নেটে যদি আপনি না দেন তাহলে আপনার আওয়াজ তো আমরা পাচ্ছি না, আপনার আওয়াজের ধরন একটু ভিন্ন আছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম যে এটা করা দরকার। তারপরও কি আমরা কিনি নাই। মানিকগঞ্জের এক ভাই, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেন, ওই বড় ক্যামেরাটা দিয়েছে। আর এক ভাই শরীয়তপুরে বাড়ি, তিনি এই ছোট ক্যামেরা দিয়েছে, প্রত্যেকটা 1 লাখ টাকা করে। আমি তো চাই না। আমাকে চিনলো কেন? আপনারা চিনলেন কেন? আমি তো বিপদে আছি। আল্লাহ তুমি ক্ষমা করে দিও। কিয়ামতের দিন তুমি লাঞ্ছিত করিও না। আল্লাহ তুমি লাঞ্ছিত করলে আর যেন ওয়াজ করতে না পারে, বন্ধ করে। আল্লাহ তুমি মাফ করো, দয়া করো। আগেকার আলেম ওলামারা নিজকে গোপন রাখত, কি আমল করত বলতো না। রাত্রে অন্ধকারে উঠে খেতে চলে যেত, জঙ্গলে যেত, দূরে যেত, চিৎকার করে কাঁদত, কেউ যেন জানতে না পারে, স্ত্রীও যেন জানতে না পারে। আর আমাদের বক্তব্যগুলো নেটে চলে যাচ্ছে, কোথায় চলে যাচ্ছে? তুমি ক্ষমা করে দিও। আল্লাহু আকবার। আকানা কুল্লু উম্মাতিন জাসিয়াতুন, প্রত্যেকটি মানুষ হেঁটু গাড়ি দিয়ে বসে থাকবে। কত ভয়ঙ্কর অবস্থা! প্রত্যেকটি মানুষ হাঁটু গেড়ে দিয়ে বসে থাকবে, সোজা হয়ে থাকবে, হাঁটু গেড়ে। ভয়ঙ্কর দৃশ্য। আউয়ালু মাই ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, প্রথম আলেমকে ডাকে। এটা শর্ট হাদিস, সহিহ তিরমিজিতে আছে। লম্বা হাদিস আছে, বিস্তারিত আছে। বলবো কেন? তুমি কেন কোরআন শিখেছিলে, আলেম হয়েছিলে? আল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই। দেখেন না, গোটা বাংলাদেশ সারা রাত ওয়াজ করেছি, ঘুরে বেড়েছি কোথায় কোথায়, কত কষ্ট করেছি, ঘুমাইনি। ও না, তুমি তো এর জন্য করেন, তুমি তো টাকা পাইবে, এই জন্যই দৌড়াইছ। আর মানুষ তোমাকে বড় আলেম বলবে, এই জন্যই তুমি করেছ। তখন চুপ। আসলে তো তাই, নিয়ত যা ছিল তার সাথে কথা মিল খেয়ে যাচ্ছে। আল্লাহ বলবে, তুমি যা চেয়েছিলে তা হয়ে গেছে, এবার জাহান্নামে চলে যাবে। নাউযু বিল্লাহ। সুম্মা আল্লাহুম্মা জাআলনি মিনাল উলামা'i রাব্বানি হাক্কান ওয়া মিনাল ফাইজিনা ওয়াল নাজিহিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ রহম করো। সুম্মা ইদআ রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপরে আল্লাহর জন্য যুদ্ধ করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মরে গেছে, তাকে ডাকা হয়। লিমাযা কুতিল, কেন তুমি শহীদ হয়েছিলে? তখন বলবে লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তোমার কালিমাকে উঁচু করার জন্য। কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ সেদিনও মিথ্যা কথা বলবে না, বলবে
তুমি হত্যা হয়েছিল মানুষ যেন তোমাকে শহীদ বলে, মানুষ যেন তোমাকে বাহবা দেয়, এই জন্য যুদ্ধ করেছিল। তোমার আশা পূরণ হয়ে গেছে, ভদ্রে হাফিন্নার জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। সুম্মা ইদআ রাজুলুন কাসীরুল মাল, অনেক টাকা পয়সার মালিক সেই মানুষকে ডাকবে। কেন দান করেছিল? কেন তুমি এই মাদ্রাসা বানিয়ে দিয়েছিলে? কেন তুমি হাফেজকে খাওয়াইয়েছিলে? চরকুড়া দারুল হাদিস মাদ্রাসা কেন বানিয়েছিলে? বুঝছেন? তখন বলবে আল্লাহ তোমার জন্য। বলছেন না, তুমি একটা ছাত্রকে খাইয়েছিলে, স্টেজে ডেকে দেখাবে এর বাড়িতে খাইয়া হাফেজ হবে। হয়েছে না? স্টেজে ডাকবেন কেন? আপনি আসবেন কেন? যারা ছাত্রকে খাওয়ান বলে দিবেন কোন সময় আমার নাম। 400 মতো ছাত্র পড়ে আমার এলাকায়, প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়ি খায়। একটা রিক্সা চালক একটা ছেলেকে খাওয়ায়। আর ওই সাপাহার থানার আলেমদের গোটা দেশ ভর্তি হয়ে আছে। আপনি খোঁজ নেবেন, নওগাঁ। হুজুরকে খালি জিজ্ঞাসা, এই বাড়ি কোথায়? নওগাঁ। যদি বলে নওগাঁ না, পড়েছো কোথায়? কোনদিন নওগাঁ গেছো? বাংলাদেশের অর্ধেক আলেমের পাইবেন ঠিকানা সব নওগাঁয় পড়েছে। নওগাঁয়, খাস করে উত্তরবঙ্গে যান, দিনাজপুর ঠাকুরগাঁ, জিজ্ঞাসা করবেন, বলবো নওগাঁ পড়েছি, নওগাঁ পড়েছি। প্রত্যেকটি ছাত্র মানুষের বাড়িতে, একটা রিক্সা চালকের বাড়িতে খায়। আমাদের স্টেজে কখনো কাউকে ডেকে আনা হয় নাই যে এর বাড়িতে খেয়ে পড়েছে। কোনদিন এ কথাও শুনি নাই যে জাগিরে বাড়ি খেতে খেতে বিয়ে করে রেশনে, আজ পর্যন্ত ঘটে। বুঝছেন? যা করবেন আল্লাহর জন্য করেন, আপনার জমা থাকবে, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আল্লাহু আকবার। ভাইয়ের আমার, জাহান্নামে নিক্ষেপ করা হবে যাদেরকে, যারা জাহান্নামী হবে তাদের খাবার হবে বেশ্যা মহিলাদের লজ্জাস্থান থেকে যে পুজ রক্ত বের হবে, সেই পুজ রক্ত খাওয়া। চিন্তা করেছেন? দান করে যদি আমার জাহান্নামে চলে যেতে হয়, ওয়াজ করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, শহীদ হওয়ার পরে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে এই কাজ করে কোনো লাভ নেই। এই জন্য প্রত্যেককে নিয়ে ঠিক করতে হবে, প্রত্যেককে নিয়ে ঠিক করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম হাদিস যেটা নিয়ে এসেছেন, বলছেন নিয়াত ঠিক করে। নিয়াত ছাড়া যে কোনো কাজ করবেন কিয়ামতের দিন থেকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, এই জাহান্নামকে নিয়ে আমরা চিন্তাই করি না। আমার কাছে অনেক আছে, মানে দলিলের অভাব না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আযীজান হাকীমা। সূরা নিসা 56 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা কোরআনকে অস্বীকার করেছে, মানে নাই, ইসলামকে পারোয়া করে নাই, মন মতো জীবন যাপন করেছে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। চামড়া গলা পড়তে 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 গলে গলে পড়ে যাবে, শুধুমাত্র হাড্ডিগুলো থাকবে। আপনার কলিজাটা পুড়বে, আল্লাহ পাবে, নাড়িগুলো পুড়বে, আল্লাহ পাবে। আপনার কিচ্ছু মাংস থাকবে না, চেহারার মাংস থাকবে না, মাথায় থাকবে না। এইভাবে আপনার বলবেন লা তুবকি ওয়ালা তাজার, না ছাড়বে না আপনাকে রাখবে, আপনি মরবেন না, আপনি জিন্দাও থাকবেন না, এমন অবস্থা হয়ে যাবে। চিৎকার করতে থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। চামড়া যখনই শেষ হয়ে যাবে আবার নতুন করে চামড়া দিবে, লিয়াযুকুল আযাব, যাতে আযাব তারা চাকতে থাকে।
ভাইয়ের আমার, ইন্না গলাযা জিলদিল কাফির ইতনানি ওয়া আরবাউনা যিরাআন, কাফেরদের চামড়া মোটা হবে 42 গজ মোটা। বলেন নাউযুবিল্লাহ, 42 গজ মোটা হবে। গজ মিটারের কথা বলে, গজ মোটা হবে। নাউযুবিল্লাহ সুম্মা ওয়া ইন্না জিলসাহু বিসরু উহুদ, আর দাঁতগুলো হবে আপনার উহুদ পাহাড়ের মতো বড়, 7 কিলোমিটার। একটা দাঁত হবে কত কিলোমিটার? 7 কিলোমিটার লম্বা। নাউযুবিল্লাহ সুম্মা ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম কামা বাইনা মক্কা ওয়াল মদিনা, বসার জায়গা হবে 450 কিলোমিটার। বলেন নাউযুবিল্লাহ, 450 কিলোমিটার খালি বসার জায়গা হবে এই জাহান্নামে। হাদিসটি সহিহ তিরমিজিতে আছে। নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ। পোশাক হবে কি? আল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, পোশাক হবে তাদের জাহান্নামের আগুনের কাপড় দিয়া। সারাবিলুহুম মিন কাতরান, তাদের পোশাক হবে আলকাতরা দিয়ে তৈরি করা আগুনের পিচ দিয়া, যাতে করে চামড়ার সাথে লেগে সাথে সাথে চলে আসে। আন্নাহিনাইহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা তুকামু ইয়াওমাল কিয়ামাতি ওয়া আলাইহা সিরবালুম মিন কাতরান ওয়া দিরহুম মিন জারবিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যেই নারীর কোন প্রিয়জন মারা যাওয়ার কারণে চিৎকার করে করে কান্দে, তওবা করার আগে যদি মরে যায়, কিয়ামতের ময়দানে তাকে আলকাতরা জনিত কাপড় আগুনে পরিয়ে দেওয়া হবে এবং একটা চাদর দেওয়া হবে, পোশাক দেওয়া হবে, যেই পোশাকটা চর্মরোগ থাকবে। আজব এক পোশাক, আগুনের পোশাক, কিন্তু চর্মরোগ থাকবে। কিছু কিছু মানুষের গায়ে চর্মরোগ থাকে না, ঘাতরা মাত্রা রস টস বের হয়, দেখি খারাপ লাগে। আপনার থেকে বদবু দুর্গন্ধ ছড়াবে এবং মানুষ দেখে জাহান্নামীরা ছিছি ছিছি করে পালিয়ে যাবে, এমন দুর্গন্ধযুক্ত ভয়ঙ্কর পোশাক আপনাকে দিবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে এই জাহান্নাম থেকে বাঁচাও। বলেন আমিন। আল্লাহুম্মা লাউ আড্ডা কাতরাতাম মিন যাক্কুম কাতরাত ফিল আরদি লাফসাদাত আলা আহলি দুনিয়া মাঈশাতুহুম কাইফা বিমান হুয়া তাআমুহু ওয়া লাইসা লাহু তাআমুন গায়রুহু। আল্লাহ, যাক্কুম নামে একটা ফল খাওয়ানো হবে, গলায় আটকে যাবে। বলছে এটা এত খারাপ, যদি একটা টুকরা কোনো একটা ফোঁটা রস তার এই জমিনে পড়ে যায়, তাহলে পুরো জমিনকে একদম ধ্বংস করে দেবে, পুড়ে ছারখার হয়ে যাবে। তাহলে যারা খায় তাদের কি অবস্থা হবে চিন্তা করেন। যারা খাবে জাহান্নামে তাদের কি হবে? ভাইয়ের আমার, এই জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর। জাহান্নামে নিক্ষেপ করা হবে, নিয়ে যাওয়া হবে, বেড়ি দিয়ে টান দিয়ে নিয়ে যাওয়া হবে, একে ত্বক পরিয়ে দেওয়া হবে, জিনজির দিয়ে বাঁধা হবে। 70 গজ জিনজির দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। 70 গজ মানে এই আমাদের গজ না, এই এক এক গজ 70 মাইল দূর হবে। কোন মুফাসসিরে কেরাম বলেছে এক একটা কড়া, একটা কড়া, ভুলে গেছে একটা কড়া, এই বিশাল জিনজির দিয়ে বাঁধা হবে, বিশাল দেহকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। জাহান্নাম থেকে একটা কল্লা বের হবে, 2টা লিসান থাকবে, দুইটা মুখের এই তলদেশ থাকবে জমিনে, আর ওপর হবে আসমানে। জাহান্নাম থেকে বের হয়ে বলবে, আল্লাহ আমি আমার খাদ্যকে দাও, আমি তাদেরকে নিয়ে যাব। এরপরে এভাবে খাদ্যকে ধরে একসাথে জাহান্নামে নিয়ে যাবে। ভাইয়ের আমার, কত কোটি কোটি মানুষকে জাহান্নামে নিবে এই ভয়ঙ্কর জন্তুতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য জাহান্নাম অত্যন্ত ভয়ঙ্কর, জাহান্নাম কঠিন। আর এই পুলসেরাত পার করে আপনাকে আমাকে জান্নাতে যেতে হবে। পুলসেরাত পার না হতে পারে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর নিয়ম নীতি সূত্র মেনে চলতে হবে। একটু এদিক ওদিক হলে পারে জাহান্নাম অনিবার্য। জাহান্নামে যাবে যারা পিতা মাতার নাফরমানি করে, যারা মদ খায়, যারা জুয়া খেলে, যারা হিরোইন খায়, গাঁজা খায়, তামাক খায়, জর্দা খায়, জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলে জাহান্নামে যাবে, সুদ খেয়েছে জাহান্নামে যাবে, জেনা করেছে জাহান্নামে যাবে, চুরি করেছে জাহান্নামে যাবে, গীবত করেছে জাহান্নামে যাবে, কাউকে অপবাদ দিয়েছে জাহান্নামে যাবে, অন্যায় ভাবে
কেস মামলা করে জেলখানায় ভরেছেন, জাহান্নামে যাবেন। এগুলা বান্দার হক, আল্লাহ মাফ করবে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কিয়ামতের দিন আমানত আপনার কাছে আসবে, আসার পরে বলবে আমানত আদায় করে দাও। বলবে আল্লাহ ইনতাহাতি দুনিয়া, দুনিয়া তো শেষ হয়ে গেছে, তাহলে এখন মানে কিছু তো নাই, দিব কি? তখন আল্লাহ বলবে একে জাহান্নামে নিয়ে যাও। আর ওই আমানত তার সামনে এসে যাবে, একটা আকৃতি ধারণ করবে। আমানত একটা আকৃতি ধারণ করবে, ওই আকৃতি ধারণ করবে, চিনবে যে হ্যাঁ এই আমানত আমার উপরে ছিল, আমি এটা আদায় করি। ওই জাহান্নামে তাকে টেনে নিয়ে যাবে। এমন একটা জিনিস, মানুষের হক এমন একটা জিনিস, জান্নাতি জান্নাতে যেতে পারবে না, জাহান্নামী জাহান্নামে যেতে পারবে না যতক্ষণ আদায় না করবে। আদায় করবে কি দিয়া? এক সরিষার দানা যদি আপনি কাউরির থেকে নিয়ে রেখেছেন অন্যায় ভাবে, কিয়ামতের ময়দানে এটাও আপনাকে দিতে হবে না। এবং জাহান্নামী জাহান্নামে যাবে যখন, তখন বলবে এই যাও, কোথায় যাও? যা কি আছে? বলছে আমার হক, ওই যে সেদিন তুমি জোর করে দাঁড়িয়ে পকেট থেকে আমার টাকা বের করে নিয়েছিলাম, সোরা দেখিয়া ওই টাকা দিয়ে। বুঝছেন? আশ্চর্য, আমি তো জাহান্নামে যাচ্ছি, আবার তোমার টাকা দিবে কেমন? দিতে হবে। বলছে হ্যাঁ আমারটা দিবে। বলছে ভাই টাকা তো নাই। কি টাকা নাই? তাহলে পারে আমার গুনহা নিয়ে নাও। এই গুনহা ওকে দিয়া জাহান্নামে যাবে, আপনার মেয়াদ বেড়ে যাবে, জেলের মেয়াদ বেড়ে যাবে। এজন্য দুনিয়াতে কেমন ভাবে চলবেন? আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত অর্থাৎ যার কর্ম এবং কথা দ্বারায় কোন মুসলমান কষ্ট পাবে না, কোন মানুষ কষ্ট পাবে না, কোন প্রাণী পর্যন্ত কষ্ট পাবে না, এমন ভাবে জীবনযাপন করতে হবে। তাহলে পারে নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন। ইমানদার হতে হবে, আকীদা ঠিক হতে হবে, যা আমল করবেন আল্লাহর জন্য করতে হবে। এরপরে যে মাহফিল দিবেন আর নাম লেখিয়া নাম বলাবেন না, একবারে আল্লাহর জন্য দিবেন। এই মাদ্রাসা কার? আল্লাহ। চালান কার? দায়িত্ব কার? এই গ্রাম কার? আপনাদের না? এলাকা আপনাদের না? এই মাদ্রাসা আপনাদের। এটা চালাইতে হবে, এটা আপনাদের দায়িত্ব। আজকে 4জন হাফেজ বের হয়েছে, আপনার কারণে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, কিয়ামতের দিন আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য মাদ্রাসার বিদ্যালয় করবেন না। লিকুল্লি মুসা ফিরাউন, যেখানে মুসা ওখানে ফিরাউন থাকে, যেখানে মাদ্রাসা আর বিপক্ষে 2-1 জন থাকে না? আছে এখানে? আমি জানি না, আমি 3টা মাদ্রাসা চালাই, 3টা মাদ্রাসা চালাইতে জন্য অভিজ্ঞতা আছে। আরে ভালো মানুষ আপনার বিপক্ষে, ভালো মানুষ, বুঝছেন? ভালো মানুষ আপনার বিপক্ষে। আমাদের দেশের এই নেতারা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করে। এক মাদ্রাসা নির্মাণ কাজ চলছে, নেতা কেয়ারটেকার পাঠিয়ে দিয়েছে, বুঝছেন? দেখেছে বন্ধ করো কাজ। কেন? বলছে 20,000 টাকা ঘুষ দিতে হবে। 20,000 টাকা ঘুষ দিতে হবে। 20,000 টাকা ঘুষ না দিয়ে ঘুষি মেরে দিয়েছি, বন্ধ হয়ে গেছে, চুপ হয়ে গেছে। কথা বলছেন ভাইয়ার আমার? ঘুষ চাওয়ার জায়গা পাই। এতকালা মানুষ ওয়াজ শুনেন আপনারা, আমাদের কেউ কি ভালোবাসেন না? বাসেন তো? বড় বড় পদের লোক আছেন না? নাই? বড় বড় পদের লোক আছে, ভালোবাসেন আমাদেরকে। ভাইয়ার আমার একটা ফোন দিলে পুরা থানা কাঁপে, এমন আছে না? ফোন আছে তো, বাংলাদেশে তো এটা স্বাভাবিক, অন্য দেশে সমস্যা না। অন্য দেশে কাজ চলে না, কিন্তু এদেশে একটা ফোনের অনেক দাম, পুরা থানা কাঁপাই দেয়, জেলা কাঁপাই দেয়, দেশ কাঁপাই দেয় এক একটা ফোনে। তো সুতরাং ঠান্ডা হয়ে গেছে। ভাইয়ের আমার, মাদ্রাসার থেকে ঘুষ চাই এমন মানুষ নেতা হয় কেমন? ওটা মানুষ, ওটা তো শয়তান। তাহলে অন্য অন্য ক্ষেত্র এবং খাত যেগুলো আছে, এই গরিব মিসকিনদের বিচার সালিশ এখানে টাকা না খেয়ে পারেও। এই জন্য সামনে কি করবেন? বাংলাদেশ চরম বিপদে আছেন, সাবধানে থাকেন এবং বুঝ বুদ্ধি করে কাজ করেন। বাংলাদেশ দ্বিতীয় ফিলিস্তিন হওয়ার পথে যাচ্ছে। সতর্ক সাবধান যদি না হয়, তাহলে পারে এদেশ আবার ফিলিস্তিন হয়ে যাবে। ফিলিস্তিনে এক মুজাহিদের ভবিষ্যৎবাণী দিয়ে দিয়েছে আরবিতে, আপনারা বুঝেন না তাই জানেন। বলে যে
ফিলিস্তিনকে নিয়ে তোমরা চিন্তা করিও না, বাংলাদেশের মানুষ তোমরা তোমাদের নিয়ে চিন্তা করো। তোমাদের দ্বিতীয় ফিলিস্তিন হবে, আমরা দেখতে পাচ্ছি ইতিহাস। এই জন্য আমরা একটু সাবধান হয়ে যাই, ইমানের বলে বলিয়ান হয়ে যাই। ভাইয়ের আমার, নারীরা এখানে অবশ্যই শোনার জন্য আসছেন, যে নারী পর্দা করে না নির্ঘাত জাহান্নামে যেতেই হবে। যে নারী পর্দা করে, এই নারীর জন্য কত মানুষ ধোঁকা খাচ্ছে, কত যুবকের ইমান ধর্ম নষ্ট হয়ে যাচ্ছে। এই নারীরা যদি পর্দায় থাকতো, যুবকেরা ভালো হয়ে যেত। নারীদের কারণে যুবক নষ্ট হচ্ছে, এই জন্য নারীদের পর্দার কথা বলা হয়েছে। এরপরে যুবকদেরকে বলা হয়েছে মাথা নিচু করে, চোখ নিচু করে চলো। আর নারীদেরকে বলা হয়েছে সব ঢাকো। আমাদের দেশের কাঠমোল্লারা আবার বলে যে মুখ ঢাকা দরকার নেই, মুখ খুলে চলতে পারে। যে না, মুখ খোলা জায়েজ নাই, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত ঢেকে রাখতে হবে। যদি এমন পর্দা কোনো নারী না করে, তাকেও জাহান্নামে যেতে হবে। জাহান্নামে যারা যাবে তাদের কিছু কথা বলে দিলাম। এই জন্য ভাইয়েরা, আমরা প্রত্যেকেই তওবা করে প্রত্যেকে সালাত পড়ি। সালাত যারা পড়ে না তারা মুসলিম নয়। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা হজ করবেন, যাদের আল্লাহ সম্পদ দিয়েছেন তারা যাকাত দিবেন, যাদের ক্ষমতা আছে তারা সিয়াম রাখবেন। অসুস্থতা তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দিয়েছেন, তাদের সমস্যা নেই। বাকি যেটা আপনি করতে পারবেন সেটা করবেন। আর মাদ্রাসাকে মনে প্রাণে ভালোবাসবেন। আর এখানে এসে টাকা দিয়ে যাবেন, টাকা না দিয়ে যাবেন। এই মাদ্রাসা আপনাদেরকে চালাইতে হবে। শেষ হয়ে গেছে আমাদের, এখন টাকার জন্য বসে আছে। হ্যাঁ, বইটা নিয়ে যান, ভুলে যান। দুটা বই আছে, একটা ইসলামী সহিহ আকীদা মদিনা শিশুটি, আর একটা দুরুদ শরীফ, দুরুদের উপর আছে। দুরুদ 10টা হাদিস আছে, সন্তানকে এটা মুখস্থ করাবে। আর এই বইটাকে সিলেবাস বানিয়ে দেবে। বাচ্চাদের জন্য আমি আবার শর্ট করে লিখেছি। 6টা কি 8টা বই লেখা আছে, কিন্তু ছাপাইতে পারছি না। একটা পরে একটা মাদ্রাসার কাজ বেড়ে যাচ্ছে। সুতরাং বইটা নিয়ে যাবে। প্রত্যেকটি বাচ্চাকে এগুলো শিখাইতে হবে। প্রত্যেকটি ঘরে বই থাকা দরকার। যে যা পারবেন দান করে যাবেন। জি বলেন। নারীরা বেশি যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। হ্যাঁ, নারীরা স্বামীদের অবাধ্য হয় বেশি। বইয়ের দাম ওখানে আছে, একটা 80 টাকা আর একটা মনে হয় 30 টাকা। ঠিক আছে, সব মিলে 100 টাকা কমপক্ষে দিলেও চলবে। আর যাদের ফ্যামিলিটি আছে পুরাটাই বইগালা এখানে নিয়ে আসলে ভালো হতো। স্টেজে নিয়ে আসেন বইগালা। আর প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন প্রশ্ন। হামাস, হিজবুল্লাহ আর হুদি, এরা হামাস পরিপূর্ণ কিন্তু শিয়া না। ফিলিস্তিনে এখন যারা আছে হামাসের সাথে সুন্নিরাও আছে। আর হিজবুল্লাহ পুরাটাই শিয়া, হুদিরা পুরাটাই শিয়া। এবং শিয়ারা আমভাবে কাফের। খাস করে আরবি দেশের যারা, এরা তো জেনে শুনে শিয়া, এই জন্য এরা নিঃসন্দেহে কাফের। ইরানের শিয়া যারা কাফের, এরা জেনে শুনে কাফের। আয়াতুল্লাহ খমেনি থেকে নিয়ে যত আছে এরা কেউ মুসলিম না। জি, আর কোনো প্রশ্ন? বর্তমান পরিস্থিতি নিয়ে আমার একটা আলোচনা আছে, একটা না বহু আলোচনা আছে। এবং যখন সিরিয়াতে যখন যুদ্ধ শুরু হয় তখনই আমি বলেছিলাম তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এবং তারা সিরিয়াতে যখন রাশিয়া হামলা করে আমাদের মুসলিমদের উপর, ওরা কিন্তু অরিজিনাল মুসলিম। এখন যারা সিরিয়া দখল করেছে এরা কিন্তু অরিজিনাল মুসলিম, এরা শিয়া না। তো মিডল ইস্টে আপনার সিরিয়া সহ ইরাক, লেবানন, জর্ডান, ফিলিস্তিন সহ প্রায় 3.5 লক্ষ মুজাহিদ আছে। এই বক্তব্য আমি দিয়েছি, কিন্তু আমার মিডিয়া একটু দুর্বল। তো মাঝখানে তো ক্যামেরাম্যানই ছিল না, এখন একটা ছাত্র নিয়ে এসেছি। তো এই ভিডিও যারা সব দেওয়া আছে, সবই দেওয়া আছে।
একটা আমার পেজ ছিল 56,000, ওটা হ্যাক হয়ে গেছে, এখন তো 6,000 আছে, যার কারণে প্রচার হয়নি। তো প্রত্যেকটি তথ্য আমার দেওয়া আছে। আপনার অরিজিনাল মুসলিম যারা মুজাহিদ, এদেরকে জঙ্গি বানিয়েছে আমেরিকা, এবং এদের সাথে শিয়ারা আছে। আর এই জঙ্গিগুলোকে যারা অর্থ সম্পদ দিয়ে সহায়তা করে, তার মধ্যে প্রথমে আছে সৌদি আরব। কিন্তু জানেন, সৌদি আরব খুব কৌশলে আপনার দিনের কাজ করছে, কিন্তু আমরা বুঝি না। এবং ফিলিস্তিনে যখন কঠিন হামলা হয়, ইরান হামলা করেছিল, হ্যাঁ, তার আগে বলেছি, ইরান হামলার পরও বলেছি যে ইরানের এই হামলা হচ্ছে নাটক, ইরানের এই হামলা হচ্ছে নাটক। ইরান হামলা করবে না ইসরায়েলের উপর। এতগুলো বোমা মেরেছে, একটা পাখিও মরে, একটা পাখি মরেনি। মানে এগুলো সব নাটক, হুদি করছে, ওই করছে, কিচ্ছু না। দুই একটা মেরে দেখাইছে যে হ্যাঁ দেখালাম, ওদের মাল ছিল কি ছিল না আল্লাহ ভালো জানে। সিরিয়াকে সহযোগিতা অর্থনৈতিক ভাবে আগে বললাম, সৌদি আরব এবং দুবাই, এই দুই দেশে সব থেকে বেশি এদের সহযোগিতা করেছে, চুপে চুপে। চুপে চুপে না করলে পারে উল্টা। আর ওদিকে এরদোগান কিছু দিয়েছে অস্ত্র, আর অস্ত্র আপনার দেওয়া তো লাগে না, টাকা দিলে অস্ত্র পাওয়া যায়। হ্যাঁ, টাকা দিয়ে কিনে নিতে। আর ইসলামের যুদ্ধ হলো অস্ত্র আপনি প্রথমে ক্রয় করলেন, ক্রয় করে ঢুকবেন, দখল করবেন, তাদের অস্ত্র দিয়ে তাদেরকে মারবেন, এটা হলো নিয়ম। তো আমরা সিরিয়াদের জন্য দোয়া করব। এখন যারা আছে, এই পরশুদিন সম্ভবত এক নেতাকে সিরিয়াদের ওই বাশারের নেতা যেটা, ওকে ধরতে গিয়ে গ্রেফতার করতে গিয়ে শিয়ারা হামলা করে, অতর্কিত হামলা করে সিরিয়ান মুজাহিদদের ওপর, এরপরে কয়েকজন মারা যায়। তো শিয়ারা সব থেকে পৃথিবীতে যত মানুষ হত্যা করেছে, ইহুদি খ্রিস্টান এত কথা। মিডল ইস্টে এক সময় হাজার হাজার না লাখ লাখ মানুষকে হত্যা করে, এমনকি কাবা পর্যন্ত তারা প্রবেশ করেছিল, হাজিদেরকে পর্যন্ত হত্যা করেছে। এবং খোমেনি তাদেরকে এভাবে শিখিয়ে দিয়েছে, যত পৃথিবীতে মুসলমান আছে, আমরা যারা আছি, আমরা কেউ মুসলমান না, এটা কানে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ছোট ছোট বাচ্চা, আমি সৌদি আরব আল কাতিফ নামক এক সেন্টারে 4 বছর চাকরি করেছি। তো যারা সৌদি আরবে দাম্মামে ছিলেন তারা সবাই জানে, ওই কাতিফটা পুরাটাই শিয়া, পুরা থানাটাই শিয়া। এই ছোট ছোট বাচ্চারা, আমরা তো গাড়ি ছাড়া চলতাম না, এই ছোট ছোট বাচ্চারা আমাদেরকে একদিন নেমেছি, আমরা 4-5 জন কথা বলছি, আমাদেরকে দেখে হাসছে, হাসছে আর থুতু বলছে, থুতু মানে আমাদেরকে থুতু দিচ্ছে করতে। মানে প্রত্যেকটি সন্তানের মধ্যে এত হিংসার বীজ তারা গেড়ে দিয়েছে মুসলিমদের মধ্যে, যে এদেরকে যত কোরআন হাদিস দেন, এরা কখনো বলবে না আমরা মুসলিম। কিন্তু যদি এই সিরাজগঞ্জে চলে আসে, আপনি জিজ্ঞাসা করেন পাক্কা সাচ্চা ইরানিকে, তো বলবে আমি মুসলিম। কোরআন মানো, বলে মানি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো মানি, মানি। বুখারী মানি, মানে সব মানি বলবে। এটা হচ্ছে তাকিয়া। লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, এই আয়াতের মধ্যে আছে। ومن لم يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقاة ويحذركم الله نفسه। এই যে আয়াতের মধ্যে আছে, যদি কোনো এরকম বিপদের সম্মুখীন কোনো মুসলিম হয়ে যায়, ওখানে তাকিয়া ব্যবহার করতে পারবে। তাকিয়া মানে সে নিজকে মুসলিম বলে গোপন রেখে ওখান থেকে কোন রকম বেঁচে আসবে, তাহলে আর সমস্যা নেই। তো ওরা মুসলমানদের সাথে তাকিয়া ব্যবহার করছে, এবং কখন ব্যবহার করবে আমার ওই বইয়ের মধ্যে আছে। কখন কতদিন ব্যবহার করবে, যতদিন ইমাম মাহাদি না আসবে, ওদের ধারণা। এবং ওদের ধারণায় ইমাম মাহাদি এসে গেছে, বাল্যকালে সে সাদ্দাব নামক জায়গায় আত্মগোপন করেছে। এই জন্য শবে বারাত আমরা পালন করি না, শাবানের 15 তারিখ। ওই 15 তারিখে তারা ইমাম মাহাদির জন্ম দিবস পালন করে, এবং ওরা বলে ইয়া মুনতাজার, ইয়া কায়েমুল মুনতাজার বলে লেখে, ব্যানারে লেখা রাখে, মানে ইমাম মাহাদিকে ডাকে। তারপরে একটা গান, ছোট্ট একটা বাচ্চার অনেক ভাইরাল হয়েছে, ওই গানের মধ্যে ইমাম মাহাদিকে ওইভাবে তারা ডাকতেছে। এবং এই গাজার যে শিয়া, যে ভিডিওতে আমরা দেখি, যে নারীগুলো মুখ খোলা, এরা সব শিয়া। আর সন্নি যেগুলো, এদের ছবি আপনি কখনো পাবেন না, এরা মুখ খোলেন।
ঠিক আছে। আর দুই একটা থাকতে পারে, যেমন আমাদের বাংলাদেশে কিছু আছে না, নারী পর্দা করে কিন্তু মুখ খুলে, এগুলো দুই একটা মডার্ন আছে থাকতে পারে। বাকি অরিজিনাল মুসলিম যারা নারী, তাদের ভিডিও দিবে না, তারা পর্দা করে 100। তো সুতরাং শিয়া এবং ইয়াহুদি এরা আপন চাচাতো ভাই। ওই যে মদিনা টু কারবালা আমার আলোচনা আছে, অডিও আকারে বহুত আগে দিয়েছিলাম, 13 সালে, এটা শুনলে বুঝতে পারবে। এরা আপন চাচাতো ভাই, এরা নাটক করছে। এরা চাচ্ছে যে সৌদি আরব এবং যারা দুবাই, বাহারাইন, কাতার ফুতার যা আছে সন্নি, যেগুলো কাতার বাহারাইনে তো পুরাপুরি সন্নি না, এখানে শিয়া আছে অনেক। তো এরা জেনে হামলা অংশগ্রহণ করে। সৌদি আরব খাস করে টার্গেট সৌদি আরব। সৌদি আরব যদি অংশগ্রহণ করে তাহলে সৌদি আরবকে অ্যাটাক করতে পারে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। এবং ইরান বারবার এই চেষ্টাটা করেছে যে সৌদি আরবকে সাথে নিয়ে কিভাবে আমরা অ্যাটাক করব। যদি ইরান সৌদি আরবকে সাথে নিয়ে আপনার ইসরায়েলে অ্যাটাক করে, তাহলে ইসরায়েল সুযোগ পেয়ে যাবে সৌদি আরবে হামলা। এই আশা যখন পূরণ হয় নাই, এই আজকে আমি খবর শুনলাম নেতানিয়াহু ওই শয়তান বলেছে যে প্রয়োজনে আমরা মিডল ইস্ট পুরোটাই হামলা করব। মানে তার যে মনের খায়েশ, চিন্তা চেতনা, এটা মুখ দিয়ে বের হয়ে গেছে। তার টার্গেট হচ্ছে সৌদি আরব দখল। সুতরাং এটা একটা চক্রান্ত চাল চলছে, মুসলমানদেরকে বুঝতে হবে। আমাদের আবেগী মুসলমান, আর খাস করে যারা ভাইরাল বক্তা, হ্যাঁ, আজকে এক বক্তা দেখলাম ক্যামেরায় জায়গা নাই, পুরা মাঠ ভর্তি ক্যামেরা। এটা পাগলামি নাকি? এটা একটা কথা হলো বলেন? হ্যাঁ, আজহারি সাহেব কি এমন কথা বলে যে মানুষের হেদায়েত হয়ে যাবে? ইমাম মাহাদি চলে আসলো, তার বক্তব্য ছেড়ে দিলে পারে নেটে, মানুষ হেদায়েত পেয়ে যাবে। কি এমন জরুরি ভালো কথা বলে? আমরা যেটা কোরআন হাদিসের কথা বলেছি, সে তো অত কথাই বলে না, এত কোরআন আয়াত বলি না। তারপরে দুই একটা মশলা দেয় মাঝে মাঝে, তো এটা ভুল করে শুধুমাত্র গলা আওয়াজ, আওয়াজের কারণে আজকে মানুষ। আর একটা কারণ হচ্ছে ওই সিরাজগঞ্জে যাচ্ছি, যেহেতু দল হাতে আছে, যত ক্যামেরা আছে সব এখানে আসতে হবে, এটা সত্যি থাকে। যার কারণে বাংলাদেশ একটা জ্বলন্ত প্রমাণ আমাদেরকে দিচ্ছে যে দাজ্জাল আসলে কোন দেশের মানুষ দাজ্জালের সঙ্গী বেশি হবে। নিঃসন্দেহে বাংলাদেশ থেকে কম হবে, 99%। সামান্য একটা কোনো মানুষকে দেখলে এরা পাগল হয়ে যায়। একটা গাছ দিয়ে পানি বের হচ্ছে, যে এ পানি পুরা জমজমে না, জান্নাত থেকে বের হচ্ছে, বা পানি দিতে লাগে। পাগলা পীর কিশোরগঞ্জে কালকে যাব, কি হবে জানি না, বুঝছেন? ওই পাগলা পীরে টাকা দেয় মানুষ, কোটি কোটি টাকা, 8 কোটি টাকা বাক্সর থেকে বের। চিন্তা করেছে? এরা দাজ্জালের সঙ্গ দিবে না, কারা সঙ্গ? এই জন্য আমি বলি যে আপনারা যে মাহফিল গুলো দেন, এগুলো দিয়ে আপনারা দিন শিখেন। একটা মানুষ দিন শিখলে এমনি দান করে, এমনি দান করে। আর জোর করে গান গাইয়া দিল নরম করে দিবেন, ও কষ্ট কষ্ট করে দিবে কিছু, এরপর দিবে। তো যাই হোক, যে ভাই 10,000 টাকা দিয়েছেন, আমি তার নামটা বলতে দিই নাই, হয়তো বলবেন আপনারা, বলেন, সমস্যা নেই। কিন্তু আমি আমার পক্ষ থেকে ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা ওনার উপকারের জন্য আমি বলেছি, ছোট করার জন্য না। আর বলবো যে ওই 10,000 টাকা না বলে আরো কিছু যোগ টোগ দিয়া, বুঝছেন, নামটা বলেন, যাতে করে বুঝতে না পারে যে কার উপরে ঝাড়িটা ছিল। কথা বুঝেছেন? একটু এদিক ওদিক করে দিয়ে বলে দিন, যেন বুঝতে না পারে যেন। তো আপনারা দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। এই 3 শ্রেণী মানুষকে জাহান্নামে দিবে, যারা মানুষ দেখিয়ে দান জাহান্নামে দিবে। তো বলবেন যে সাহাবায়ে কেরাম যে দিয়েছেন, ওদের মধ্যে মন থেকে প্রতিযোগিতা ছিল দান, আমি বেশি দিব, কাউকে দেখানোর জন্য ওরা দান করে। তাদের নিয়াত ঠিক ছিল, আমল ঠিক ছিল, আল্লাহর জন্য তারা করেছে। এই জন্য ওদের সাথে তুলনা করে আপনি বলবেন না যে না ওনারা দেখিয়ে দিয়েছে আমি দিয়েছি। ঠিক আছে, আমরা এটাও আজ করি মাঝে মাঝে, যে আপনার দেখে হয়তো আর একজন দিবে, সুতরাং আপনি দেন, এটাও না। দান একদম চুপ, কেউ জানে না। সুসংবাদ আরেকটা দিয়ে দিচ্ছি, আপনারা আমার যে মাদ্রাসা আছে রাজশাহীতে, একদম নওদাপাড়া বাস টার্মিনালের সাথে, এখানে আবু দাউদ পর্যন্ত আছে। যারা হাফেজে কোরআন, তাদেরকে আমি 2 বছর পড়িয়ে তাদের মেশকাত পড়ার যোগ্যতা তৈরি করি। 2 বছর পড়লে আরবি যে কোনো বই পড়তে পারবে।
গ্রামার ইনশাআল্লাহ। আরবিতে কথা বলতে পারে, আরবিতে যে কোনো ওয়ার্ড এবং বাক্য লিখতে পারে। এই জন্য হাফেজে কোরআন যারা, দাখিল পাস যারা, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। আউদাউদ পর্যন্ত আছে কওমি শাখা, আর আলিয়া কওমি মিলে সিলেবাস তৈরি করা আছে, এটা 5 পর্যন্ত আছে। যারা বাচ্চাদেরকে ভালো আলেম বানাতে চান, নিঃসন্দেহে রাজশাহীর মধ্যে, রাজশাহীর মাটিতে সব থেকে এখন লেখাপড়া ভালো আমার মাদ্রাসা। এখানে লাইভ চলছে, লাখো মানুষ শুনবে, ঠিক আছে? বলে দিলাম, প্রায় মাহফিলে বলছি, এবং এটা আমি পেরেছি এবং সামনে পারবো এই জন্য বলছি। যে যতই চিল্লাচিল্লি করুক, যতই বড় যা করুক না কেন, যেখান থেকে যেই টিচার রাখুক না কেন, আমার থেকে ভালো শিক্ষা দিতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমার আত্মবিশ্বাস। ঠিক আছে? পারবে না। আল্লাহ তাআলা আমাকে এই গুণটা দিয়েছে, আমি ছাত্র তৈরি করতে পারি, চোখের ঘোরানি দিয়ে 1000 ছাত্রকে আমি ঘুরাইতে পারি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আমার মহিলা মাদ্রাসায় আমি যাই না, 2 বছর টেনশনে ছিলাম, বারবার যেতে হবে, আর এখন যাওয়া লাগে না, মোবাইলে কন্ট্রোল করে। আমি কথাই বলতে হয় না, থেকে গেলে কথা বলে, আমার ওয়াইফ দেখাশোনা করে, খোঁজ খবর রাখে। জাস্ট বলে দিয়েছি শিক্ষিকারাকে এইভাবে পড়া, এইভাবে পড়া, এই চলছে 60টা হাফেজা বের হচ্ছে এবছরে, প্রতি বছরই হাফেজা বের হয়, আলহামদুলিল্লাহ। এবং আমার ছাত্রীরা আমার মাদ্রাসা শিক্ষিকা। আর ওই যেটা বুড়ানি রেখেছিলাম, পুরানা শিক্ষিকা এখনো আছে, অবিবাহিতা এসে 3 সন্তানের মা আছে। ওর বোনকে হাফেজা বানিয়ে ওকে শিক্ষিকা রাখা হয়েছে। এবং আরো যারা বাংলা টিচার 2 জন পুরানা, ওই 2 জন এখনো আছে। মানে আমার মাদ্রাসায় এমন একটা যে 3টা গেট পার করতে হবে যদি ভিতরে যেতে হয়। কোন পুরুষ কোনদিন এই ভিতরটা দেখে না। সেদিন ওই ছুটি দিতে গেলাম, অভিভাবকদেরকে ডাকা হয়েছিল, কিছু যুবক নাকি পুরুষ অভিভাবক আসছিলেন, তো এরকম মজলিস করা হয়েছে, তারা পর্দা করে সামনে, আর আমরা এখানে বসছি। তো সেদিন বললো যে আজকেই ভিতরটা দেখলাম। আমার মেয়ে যে এখানে পড়ে, আমি জীবনে ভিতরটা দেখার জন্য অনেক ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারবো না, মাদ্রাসায় ঢুকতে পারবো না, আমার বাবাও হলো ঢুকতে পারবে না যদি আমি পারমিশন না। এই জন্য ওই মাদ্রাসায় জায়গা দেওয়া যায় না, মাদ্রাসাটা একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে। এবার আর ছাত্রী রাখতে পারছি না, পরে অন্য বিল্ডিং এ ট্রান্সফার করেছি। দোয়া করবেন এই মাদ্রাসা যেন কাজ শুরু করতে পারি এবং শেষ করতে পারি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এভাবে চালিয়ে যাচ্ছেন, বুঝছেন? আমি তো একদম ছোট্ট মানুষ, যারা ভাইরাল বক্তা তারা কোটি কোটি, কত কোটি টাকা, হ্যাঁ, বিল্ডিং এর কাজ চলছে, বেতন দিচ্ছে, জমি ক্রয় করছে, করতেই আছে। হ্যাঁ, এখানে না এখানে বানাবে, গোটা দেশে বানাচ্ছে মানুষ। আর আমি ছোট্ট মানুষ, তারপরও এই 3টা প্রতিষ্ঠান আল্লাহ যে খাড়া করার তৌফিক দান করেছে। আমার ইচ্ছা একটাই ছিল যে বালিকাটা আছে একটা ছেলে, কিন্তু রাজশাহীটা এখানে ভারতের ছাত্র এসে পড়ে গেছে, গত বছর ছাত্র, আর এবার 3 জন এসেছিল, কোরবানিতে যে আসতে পারেনি। সুতরাং এখানে আবার জমজমাট হয়ে গেছে, গোটা দেশ থেকে ছাত্র এখানে পড়তে আসছে। অত আপনারা হয়তো জানেন না এই মাদ্রাসা, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা। ইনশাআল্লাহ সন্তানকে দিবেন, সন্তান যদি আপনার পড়ার হয়, মেহনতি হয়, পরিশ্রমী হয়, নিঃসন্দেহে ইনশাআল্লাহ, আল্লাহ উপরে ভরসা রেখে বলছি, ও আলেম হবেই হবে ইনশাআল্লাহ, ভালো আলেম। আল্লাহ তাআলা কবুল করুন। এবং আমি খাস করে দোয়া করছি চরকুড়া দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসার জন্য, আল্লাহ যেন অত্র প্রতিষ্ঠানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে আছে সবাইকে কবুল করেন। আল্লাহ যুবকেরা দায়িত্ব নিতে চাচ্ছে, নিয়েছে, তাদেরকে কবুল করেন। যুবক, তোমাদেরকে খুব সাবধান, সতর্ক হতে হবে। আগে তোমাদেরকে ইসলাম শিখতে হবে। খাঁটি মুমিন হওয়ার জন্য আমার আকীদার বইটা মুখস্থ করো, আর কিচ্ছু লাগবে না। সমস্ত তাওহীদ আকীদার নির্যাস এই কিতাবে আছে, এটা গল্প না, পড়লে বুঝবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ইসলামী সহি আকীদা যে গাড়িতে আছে, এই যে এখানে আছে, নিয়ে যান, ঠিক আছে? এটা আকীদা ঠিক হয়ে গেল। এবার সালাত ঠিক করতে হবে। ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারের বইটা পড়েন,
তাহলে সালাত হয়ে গেল। আরো বই আছে। তারপরে আপনার জাকাত, জাকাত যদি মাল থাকে তাহলে আপনি জাকাতের বই পড়েন, যে কোনো একটা বই পড়েন, জাকাতের সমস্যা নেই, হানাফি আহলে হাদিস সব এক। এরপরে আপনি সব রোজা, এটা তো শুনতে শুনতে হয়ে যায়, তারপরে পড়ে নেবেন, এটাও তেমন জটিল। হজ, হজ যারা নিজেরা করাই আলেম ওলামারা নিজেরাই তো প্রশিক্ষণ দেয়, এভাবে এভাবে, হ্যাঁ, একটা বই পড়ে নেবেন, হয়ে যাবে। তাহলে আরকানে ইসলাম হয়ে গেল। এবার আরকানে ইমান এখানে আছে, আরকানে ইমান এখানে আছে। একজন মুমিন হতে হলে যা যা লাগবে এটা আছে। সুতরাং প্রথমেই যুবকদেরকে নিজকে ইসলাম শিখতে হবে এবং ন্যায় নিষ্ঠার সাথে এই প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে। যুবকরা ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। আর এই ইসলাম আজকে যে আমরা পেয়েছি যুবকদের মাধ্যমে পেয়েছি। যুবক সাহাবায়ে কেরাম যদি তারা এই পদক্ষেপ না রাখতো তাহলে পারে আজকে আমরা ধর্ম এটা পাইতাম না। কিভাবে তারা পরিশ্রম করেছে। ওই সময় ক্যামেরা ছিল না, অনলাইন ছিল না, মিডিয়া ছিল না, ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, তারপরও এই ইসলাম গোটা পৃথিবীতে ছেয়ে গেছে। তাহলে কি পরিশ্রম তারা করেছে। সুতরাং সেই পরিশ্রম আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের ইসলাম সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, কবুল করুন। আর আল্লাহ তুমি এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা যেভাবে সহযোগিতা করেছেন, যারা আওয়াজ শুনতে এসেছেন, ভাই বোন মা বোনদের সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ করো। আল্লাহ যারা দান করেছেন নিয়াতে তৈরি থাকলেন, নিয়াত ঠিক যেন করে নাই এটা ঠিক দাও এবং তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ সবার জানে বলে টাকা পয়সা বরকত দান করেন। যে ভাই 10,000 টাকা পাঠিয়েছিলেন নাম ঘোষণা হয় নাই, তারও আল্লাহ তুমি দান কবুল করে নাও, তার মনের আশা পূরণ করো। যারা দান করেন নাই তারা দান করে যাবেন এবং এই প্রতিষ্ঠানকে মনে প্রাণে ভালোবাসবেন। এই ভালোবাসায় হয়তো আপনাকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দেবেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। আর আমার জন্য, আমার প্রতিষ্ঠানের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।